দেখো আমার সামনে কিন্তু একটা বাঘ আমি নিয়ে আসছি, কারণ আমাদের প্রস্তুতি কিন্তু বাঘের মতো হইতে হবে, ঠিক আছে? এই জন্য নমুনা হিসাবে আমার সাথে একটা বাঘ রেখে দিছি আজকে। তো বাঘের মতোই আমরা আজকে প্রস্তুতি নেব, এবং এই বাঘের মতো প্রস্তুতি নিতে হইলে আসলে কীভাবে পড়াশোনা করতে হবে এটা নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা। সো চলো আমরা বাঘকে সাক্ষী রেখে বাক্যে সাক্ষী রেখে আমরা আজকে ক্লাসটা শুরু করে দিই। এই 30 মিনিট তোমার নতুন কোনো কিছু পড়ার কোনো দরকার নাই। ওকে, এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে ওই দিন যে ভুলগুলা করছি সব টপিকগুলো দেখা। এখন ভুল নট অনলি শুধু ভুলগুলা, আমরা যা যা করছি সবগুলোই দেখব। এর মধ্যে স্পেশালি হচ্ছে আমরা এই সারাদিন পড়তে গিয়ে যেই যে প্রবলেমগুলো পাইছি, যে টপিক আমার বুঝতে সমস্যা হয়েছে, ওই টপিকগুলো আমি আবার একটু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এইচএসসি ব্যাচ 2026 আসছো, তোমরা জানো যে তোমাদের পরীক্ষার কিন্তু রুটিন হয়ে গেছে, অর্থাৎ এপ্রিল মাসের 21 তারিখ থেকে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। সো আর মাত্র 3 মাসের মতো হয়তো বাকি আছে, বা 3 মাসে কিন্তু কম সময় আছে। সো আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে আমরা মূলত এই 3 মাসের যে প্রিপারেশন, শেষ মুহূর্তের যে প্রস্তুতি, এটা নিয়ে আলোচনা করব। তো এই জন্য কিন্তু আমি দেখো সামনে বাঘ রেখে দিছি, প্রিপারেশন বাঘের মতো হইতে হবে। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এসএসসি 2026 ব্যাচ, তোমরা জানো যে তোমাদের ঠিক এপ্রিল মাসের 21 তারিখে কিন্তু এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। সো আজকের দিন থেকে সর্বোচ্চ 3 মাসের মতো সময় আছে। সো এই জন্য আজ এই ক্লাসে আমরা এসএসসি এই 3 মাস। আসসালামু আলাইকুম এইচএসসি ব্যাচ, আসসালামু আলাইকুম এসএসসি ব্যাচ 2026, আশা করি ভালো আছো তোমরা সবাই। তোমরা জানো যে তোমাদের পরীক্ষার কিন্তু ডেট হয়ে গেছে, এপ্রিল মাসের 21 তারিখ থেকে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। সো এই 3 মাস তোমাদের হাতে আছে, বা 3 মাসের কম সময় আছে। এই 3 মাসের কম সময়ের মধ্যে কিভাবে তুমি 100% A+ প্রস্তুতি প্রিপারেশন নিতে পারবা, এই বিষয়ে গাইডলাইনমূলক ক্লাস নিয়ে আজকে হাজির হয়ে গেছি। দেখো আমার সামনে কিন্তু একটা বাঘ আমি নিয়ে আসছি, কারণ আমাদের প্রস্তুতি কিন্তু বাঘের মতো হইতে হবে, ঠিক আছে? এই জন্য নমুনা হিসাবে আমার সাথে একটা বাঘ রেখে দিছি আজকে। তো বাঘের মতোই আমরা আজকে প্রস্তুতি নেব, এবং এই বাঘের মতো প্রস্তুতি নিতে হইলে আসলে কীভাবে পড়াশোনা করতে হবে এটা নিয়েই কিন্তু আজকে আমাদের আলোচনা। সো চলো আমরা বাক্যে সাক্ষী রেখে আমরা আজকে ক্লাসটা শুরু করে দেই। ওকে, সো চলো আমরা প্রথমে দেখব যে আমাদের সামনে যে সময়টা আছে, অর্থাৎ 3 মাস যদি আমরা বলি, এই 3 মাসের মধ্যে আমরা আসলে কিভাবে পড়াশোনা করব এবং কিভাবে পড়াশোনা করা উচিত। আমি বিশ্বাস করি যদি তোমরা এই গাইডলাইনটাকে ফলো করো, তাহলে এই 3 মাসের মধ্যে হিউজ একটা টাইম, এই টাইমের মধ্যে তোমরা তোমাদের A+ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে। ওকে, সো চলো আমরা এখানে কিছু গাইডলাইন আলোচনা করব, যে গাইডলাইনগুলো তোমাদের ফলো করতে হবে অবশ্যই। সো যাদের এখনও চিন্তা করতেছে আমার সিলেবাস অনেক বেশি, এখনও শেষ করতে কবে শেষ করব, শেষ করতে সময় কম, সো তাদের জন্য কিন্তু ক্লাসটা খুব বেশি ইফেক্টিভ হবে। এবং যারা চিন্তা করতেছে কীভাবে পড়বো, মানে পড়ার টাইম টেবিল তুমি মেনটেন করতে পারতেছো না, কখন কোন সাবজেক্টটা পড়বো এইটাও বুঝতেছো না, তারাও কিন্তু এই ক্লাস থেকে উপকৃত হবে। সো চলো আমরা শুরু করে দেই। প্রথমে আমরা এই জিনিসটা দেখব যে আসলে আমাদের কোন কোন জিনিস কি পড়তে হবে আর কি পড়বো না। কি যেহেতু আমাদের হাতে 3 মাস সময় আছে, সো আমরা কিন্তু এখন এই সময়টাকে মূল্য দেব। আমরা অহেতুক কিছু, যেটা আসলে একদম আননেসেসারি, এরকম কিছু কিন্তু আমরা পড়বো না। আমরা পড়বো যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমাদের কাজে লাগবে সেইগুলো। এখন তোমাকে তো বুঝতে হবে যে কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো ইম্পর্টেন্ট না, আমি কোনগুলো পড়বো কোনগুলো পড়বো না। সো দেখো প্রথমে আমরা যেই জিনিসগুলো পড়বো, এখানে দেখা আছে যে আমরা কি পড়বো আর কি পড়বো না, ঠিক আছে? সো এই সময়ে আমরা নতুন করে কোনো কিছু পড়বো না, এটা তো প্রথম কথা। নতুন করে আসলে কোনো কিছুই পড়ার দরকার এই সময়ে নেই, আমাদের হাতে সেই সময়টা কিন্তু নাই। ওকে, তাহলে আমরা কি করব না, আমরা নতুন চ্যাপ্টার পড়বো না, নতুন কোনো বই পড়বো না, এবং নতুন কোনো নোটও পড়বো না। মানে আমাদের গত 9 এবং 10 মিলে আমরা যেই জিনিসগুলো পড়ি নাই, সেটা বই হতে পারে, সেটা নোট হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে, এইগুলো কিন্তু আমরা পড়বো না। ওকে, তাহলে পড়বোটা কি? পড়বো হচ্ছে শুধু যেগুলো আমরা 2 বছর পড়ছি, 9-10 পড়ছি, সেইগুলো পড়বো। এবং যেগুলো পরীক্ষায় বেশি আসে, পরীক্ষায় কোনগুলো বেশি আসে, যেগুলা
আমরা টেস্ট পেপার পড়ছি, আমরা আমাদের অনুশীলনী বইগুলো পড়ছি। সো এই জিনিসগুলো যেগুলো আমরা বারবার পড়ছি 9-10 সেইগুলো কিন্তু পড়বো। এবং যেগুলোতে তুমি আগে ভুল করেছো, অনেক টপিক আছে না যেগুলো তুমি আগে পারতা না বা আগে অনেক ভুল হয়েছে, অনেকবার পড়াশোনা করার পরও তোমার এটা মাথার মধ্যে থাকে না। সো এইরকম টপিকগুলোকে আমাদের এখন বেশি বেশি করে পড়তে হবে। ওকে, এই হলো মোটামুটি আমরা আমাদের এই পার্টটা যে আমরা কি পড়বো এবং কি পড়বো না। ওকে, সো চলো এরপরে আমরা দেখব হচ্ছে যে আমাদের ডেইলি রুটিনটা কীরকম হবে বা ডেইলি প্ল্যানটা কীরকম হবে, আমরা কোন প্ল্যানে পড়বো, আমাদের ডেইলি যে রুটিনটা কোন সময় কতক্ষণ কোন সাবজেক্ট পড়বো, এটা কিন্তু আমরা আসলে চিন্তা করতে পারি না, তাই না? এটা নিয়ে কনফিউশনে থাকি যে স্যার কোনটা পড়বো, অনেকে প্রশ্ন করে স্যার কোনটা থেকে শুরু করব, কোন কোন টাইমে পড়বো, তারপর হচ্ছে কোন টাইমে কোন সাবজেক্টটা পড়া বেশি ইম্পর্টেন্ট, সেই ব্যাপারগুলো কিন্তু আমরা আজকে এইখানে একটু দেখার চেষ্টা করব। প্রথমত হচ্ছে আমরা সকাল 6টা থেকে একদম শুরু করতেছি আমাদের ডেইলি স্টাডি রুটিন। তোমরা সকাল ঠিক 6টা থেকে 8টা, এখানে 2 ঘন্টা টাইম, তাই তো? এই 2 ঘন্টা টাইমে আসলে তোমরা কি কি পড়বা? এই 2 ঘন্টা টাইমে সবচাইতে ইফেক্টিভ হচ্ছে যে কমন সাবজেক্ট যেগুলো আছে, মানে যারা সায়েন্স কমার্স আর্টস বিভিন্ন ধরনের গ্রুপে আসো, তো সব গ্রুপে কিন্তু কমন কিছু সাবজেক্ট আছে, যেমন বাংলা, ইংলিশ, তারপর ইসলাম শিক্ষা, জেনারেল ম্যাথ, ওকে, সো বিজিএস, সো এইগুলা কিন্তু তোমাদের কমন সাবজেক্ট। সো এই কমন সাবজেক্টগুলো তোমরা চেষ্টা করবা সকালে 2 ঘন্টা পড়ার জন্য। ঠিক সকাল 6টা থেকে 8টা, এই 2 ঘন্টা তোমরা হচ্ছে তোমাদের কমন সাবজেক্টের সময় দিবা। 7 দিন রুটিন করে নিবা যে এক এক দিন এক একটা সাবজেক্ট তোমরা পড়বা। প্রথমে ধরো আমাদের কমন সাবজেক্ট কি, যে বাংলা। সো বাংলার মধ্যে কি আছে, বাংলা ব্যাকরণ সেকেন্ড পার্ট আছে, সো সেকেন্ড পার্ট তোমরা পড়তে পারো একটা দিনে। তারপরে গদ্য পদ্য মানে হচ্ছে আমাদের সাহিত্য পার্টটা আছে বা কবিতা অংশটা আছে বা সহপাঠ যে পার্টটা আছে, এই জিনিসগুলো সকালে পড়বা, ঠিক আছে? তারপরে হচ্ছে ইংলিশ পড়তে পারো একদিন। গ্রামার যে ব্যাপারগুলো আছে আমাদের, যেসব গ্রামারই আমাদের পরীক্ষাতে আসে সেইগুলো কিন্তু আমাদের একটু দেখতে হবে, সকালবেলা দেখবে এইগুলা। মডেল কোশ্চেন যেগুলো আমাদেরকে ফার্স্ট পার্টে সিন আনসিন প্যাসেজগুলো আছে, এই প্যাসেজগুলো কিন্তু আমরা সকালে দেখব, ঠিক আছে? এরপরে হচ্ছে ইসলাম শিক্ষা। ইসলাম শিক্ষার কী পড়বো ভাইয়া? ইসলাম শিক্ষার হচ্ছে নোট পড়বা, নোট। দেখো বই পড় কিন্তু তোমরা 9-10 বহুত পড়ছো, বই পড়ে কিন্তু এখন আর কিছু হবে না, নোট পড়তে হবে। নোট পড়ার সময় এখন আমাদের হাতে আছে, বই পড়ার সময় কিন্তু আমাদের হাতে আসলে নাই। ওকে, সো নোট কই পাবো? নোট দেখবা তোমরা অনলাইনে সার্চ দিলেই অনেক সুন্দর সুন্দর নোট পাবা, ইসলাম শিক্ষা শর্ট নোট পাবা। সো এই নোটগুলো একটু পড়ে ফেলবা। এই নোটগুলো পড়লে কি হবে, তোমার এমসিকিউ প্লাস সিকিউ দুইটার প্রিপারেশনে কিন্তু সুন্দর হয়ে যাবে, ঠিক আছে? তো চেষ্টা করবা সকালে যে কোনো একদিন বা 2 দিন সকালে তুমি ইসলাম শিক্ষার একটা নোট কালেক্ট করে সেই নোটটা পড়ে ফেলবা। আর হচ্ছে বাংলাদেশ বিশ্ব পরিচয়ের নোট, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ বাংলাদেশ বিশ্ব পরিচয় এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টে সবচাইতে বেশি প্লাস মিস হয়, সবচেয়ে বেশি প্লাস মিস হয় হচ্ছে তোমার এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টে কি হয়, এ প্লাস যেটা আসে এই এ প্লাসটা কিন্তু মিস হয়ে যায়, অনেক লিখতে হয়, অনেক মোটামুটি টপিকগুলো বড় আছে, এই জন্য এইগুলা কিন্তু তোমরা নোট পড়বা। ওকে, সো নোটগুলো অনলাইনে পাবা, সেখান থেকে ডাউনলোড করে জাস্ট পড়ে ফেলবা, অথবা যদি না পাও আমাকে বইলো, আমি কালেক্ট করে দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, তাহলে আমাদের এই সকালবেলা একদম ঠিক ঘুম থেকে ওঠার পরে আমরা কি করব, আমরা হচ্ছে এই 2 ঘন্টা এই কমন সাবজেক্টগুলো পড়ব, ঠিক আছে? কেন কমনগুলো পড়তেছি, কারণ তোমরা জানো যে সকালে ঘুম থেকে ওঠার পরে একটু মাইন্ডটা ফ্রেশ থাকে, তো ফ্রেশ মাইন্ডে যেগুলো মোটামুটি মুখস্থর ব্যাপার সেইগুলো কিন্তু মাথায় ঢোকে। যখন থিওরি তুমি পড়বা একটু ব্যস্ত সময় পড়া যায়, সমস্যা নেই, বাট যেগুলো মুখস্থ টাইপের একটু মাথায় রাখতে হয়, মুখস্থ করতে হয়, এইগুলো কিন্তু একটু ফ্রেশ মাইন্ডে পড়লে ভালো হয়। এই জন্য সকালেই তোমরা কি করবা, সকালেই হচ্ছে এই 2 ঘন্টার মধ্যে এই বাংলা বা ইংলিশ বা যে কমন সাবজেক্টগুলো আছে এইগুলা কিন্তু তোমরা শেষ করে দিবা। ওকে, এরপরে আসো আমরা 8টার পর কি করব, 8টার পর ধরো নাস্তা খাইলা, হাবিজাবি কাজ কাম করলা, এরপরের কাজ কি? এরপরের কাজ হলো আমাদের সকাল 9টা থেকে 12টা, 8টার পর নাস্তা হাবিজাবি 1 ঘন্টা ব্রেক দিবা, সকাল 9টা থেকে ঠিক 12টা পর্যন্ত এইখানে তোমার 9, 10, 11, 12, তাই না, 4 ঘন্টা টাইম থাকে। এই টাইমে আমরা কি দেখবো, দেখো এই টাইমে আমরা হচ্ছে এই জিনিসগুলো পড়বো। কী পড়বো? সায়েন্স যারা আছে, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছে, সায়েন্স গ্রুপের আছে, তাদের জন্য বলতেছি, তারা হচ্ছে পদার্থবিজ্ঞান এই ফিজিক্সের তোমরা নোট পড়বা। এই নোটগুলো কিন্তু যদি না পাও অনলাইনে আমাকে আমাদের হোয়াটসঅ্যাপে আমাকে নক দিও, বা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছো তারাও আমাকে গ্রুপে বলতে পারো যে ভাই আমাদের হচ্ছে সাবজেক্টের নোটগুলো লাগবে, তাহলে ফিজিক্সের, কেমিস্ট্রির, বায়োলজির সব নোটই আমি দিয়ে দেবো। সো এইখানে কি করবা, তোমরা নোট প্রথমে পড়বা, ঠিক আছে? তোমরা হচ্ছে এইখানে নোট পড়বা, নোট যখন পড়া হয়ে যাবে তখন হচ্ছে তোমরা এইখানে এই যে বিকিউ মানে বোর্ড কোশ্চেন, তোমরা বোর্ড কোশ্চেনগুলো একটু দেখবা। ওকে, কারণ
তুমি যদি আগেই বোর্ড কোশ্চেন দেখা শুরু করে দাও, অনেক জিনিস আছে যেগুলো তোমার মাথার উপর দিয়ে যাবে, তুমি বুঝবা না। বাট তুমি যদি নোট শেষ করে দেন বোর্ড কোশ্চেনগুলো পর শুরু করো, তাহলে কিন্তু তোমার মোটামুটি বোর্ড কোশ্চেনগুলো ইজি মনে হবে। ওকে, এই জন্য প্রথমে ফিজিক্সের নোট পড়বে এবং বোর্ড কোশ্চেনগুলো পরে দেখবা। ওকে, এরপরে আসো এরকম কেমিস্ট্রি ধরবা, যে কোনো 2 দিন ধরতে পারো কেমিস্ট্রি। ফিজিক্স যেহেতু 7 দিন সময়, ফিজিক্স তুমি হচ্ছে 2 দিন টাইম নাও, কেমিস্ট্রি 2 দিন টাইম নাও, ঠিক আছে? তো কেমিস্ট্রি ধরবা, কেমিস্ট্রিও সেম নোট, আর হচ্ছে নোট যখন শেষ হয়ে যাবে তারপরে হচ্ছে তুমি এখান থেকে বোর্ড কোশ্চেনগুলো দেখবা। ওকে, এরপরে আসো আমরা বাকি 2 দিন যদি থাকে, এই 2 দিন আমরা কি করব, আমরা হচ্ছে সাধারণ গণিত অর্থাৎ জেনারেল ম্যাথ, এই জেনারেল ম্যাথের যে ফর্মুলাগুলো আছে বা সূত্রগুলো আছে এগুলো একটু দেখে আমরা টেস্ট পেপারের বা টেক্সট বুকের যে অনুশীলনীগুলো আছে, এই অনুশীলনী ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো আছে এগুলো সলিউশন করবা, ঠিক আছে? সকালবেলা 9টা থেকে 12টার মধ্যে। সো তোমরা এইখানে তুমি 2 দিন টাইম নিতে পারো, এইখানে 2 দিন, এখানে 2 দিন, তাহলে 6 দিন কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? তাইলে এই 2 দিন 2 দিন করে করে আমরা এই 3টা সাবজেক্ট এই সময়টা কি করতে পারবো, আমরা কভার করতে পারবো। ওকে, এটা সায়েন্সের জন্য আর কি এটা। এরপরে আসো যারা কমার্সে আসো তাদের জন্য আসলে কি হবে, তাইলে কমার্সের জন্য আমরা এইভাবে পড়াশোনা করতে পারি। কমার্স যারা আছো, কমার্স গ্রুপের জন্য তোমরা অ্যাকাউন্টিং পড়তে পারো, এখানে তোমার এমসিকিউ বা তোমার শর্টস যে প্রবলেমগুলো আছে সেগুলো দেখতে পারো। তারপর ফাইন্যান্স পড়তে পারো, এমসিকিউ বোর্ড কোশ্চেন্স, দেন তোমরা ম্যানেজমেন্ট পড়তে পারো। অথবা তোমরা সবচেয়ে বেশি এখানে ফোকাস দিবা হচ্ছে তোমার অ্যাকাউন্টিং একটু বেশি ফোকাস দিবা, আর হচ্ছে তোমার সাধারণ গণিতে বেশি ফোকাস দিবা, কারণ এই 2টা টপিক কিন্তু মোটামুটি একটু ম্যাথ রিলেটেড, তাই না? পরীক্ষাতে মোটামুটি তোমার এই ম্যাথ করতে হয়, এই জন্য এই 2টা একটু বেশি ফোকাস দিবা এই 3 ঘন্টা টাইমের মধ্যে, 12টা থেকে কয়টা পর্যন্ত, 9টা থেকে 12টা পর্যন্ত। ওকে, আচ্ছা, এরপরে যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের আছো, যারা আর্টসের আছো তাদের জন্য বলি যে আর্টসের জন্য তোমরা অর্থনীতি পড়তে পারো এই 9টা থেকে 12টা এই সময়টার মধ্যে। এখন এই ইকোনমিক্সে তোমরা গ্রাফ আইডিয়া যেগুলো আছে, তোমরা জানো যে ইকোনমিক্সে কিন্তু অনেক গ্রাফ পেপার, গ্রাফ ধরনের কিছু প্রশ্ন আসে, সো গ্রাফগুলো একটু ভালোভাবে পড়ে নিতে পারো। এমসিকিউটা ইম্পর্টেন্ট, এমসিকিউটা একটু সময় দিবা, পৌরনীতি, ভূগোল, ঠিক আছে, এগুলো সময় দিবা। কিন্তু সবচেয়ে ইফেক্টিভ হচ্ছে তোমার সাধারণ গণিত, কারণ আর্টসের স্টুডেন্টরা কিন্তু বেসিক্যালি তোমার জেনারেল ম্যাথে কিন্তু খুব উইক থাকে, এই জন্য সাধারণ গণিতে তোমাকে কিন্তু একটু ভালো সময় দিতে হবে। সেখানে এই 9টা থেকে 12টা পর্যন্ত কিন্তু আসলে মোটামুটি বহুত টাইম, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের 9টা টু 12টা, 9টা টু 12টা রুটিন চলে গেল। যখন তোমার 9টা থেকে 12টা পর্যন্ত এই সাবজেক্টগুলো পড়বা, পড়ার পর একটু বোরিং লাগবে, এরপরে তোমরা চলে যাবা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবা, নামাজ কালাম পড়বা, দেন তারপরে ঠিক খাওয়া দাওয়ার পর দুপুর 2টা থেকে 4টা এই 2 ঘন্টা সায়েন্সের যারা আছো তোমরা হচ্ছে এইখান থেকে তোমরা জীববিজ্ঞানটা ধরবা, জীববিজ্ঞান, বায়োলজি যাকে আমরা বলি। সো বায়োলজির কী পড়বা, বায়োলজির নোট দেখবা, তারপরে নোট কোথায় পাবা, আমি তো একটু আগে বললাম নোটগুলো কিন্তু পাওয়া যায়, সো নোটগুলো একটু দেখে নিবা, ইফেক্টিভ হবে, অনেক কম পড়াতেই বহুত কিছু হয়ে যাবে। এবং আরেকটা হচ্ছে কি ডায়াগ্রাম আইডিয়া, মানে হচ্ছে যে আমাদের বায়োলজিতে অনেকগুলো চিত্র থাকে, সো এই চিত্রগুলো একটু ডায়াগ্রাম বা একটু প্র্যাকটিস করতে হবে আঁকার জন্য, ঠিক আছে? চিত্র দিয়ে কিন্তু ভালো মার্কস পাওয়া যায়। তুমি বাংলা লিখছো কিন্তু চিত্র করো নাই, তোমার কিন্তু মার্কস কিন্তু কম দেবে, কিন্তু তুমি চিত্র লিখছো, বাংলা কম লিখছো, তোমার কিন্তু মার্কস কিন্তু মোটামুটি ভালো দেবে। এই জন্য কিন্তু কী করতে হবে, এই জন্য হচ্ছে আমাদেরকে এই জীববিজ্ঞানটা কিন্তু একটু ডায়াগ্রামটা একটু ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। ওকে, এরপরে আসো কেমিস্ট্রি ধরবা, এরপর ধরো কেমিস্ট্রি ধরলা, এটা বায়োলজি আবার 2 দিন দিলাম, কেমিস্ট্রি তুমি 2 দিন করলা, ঠিক আছে? 2 দিন কী হবে, 2 দিন তুমি হচ্ছে বোর্ড কোশ্চেনটা করবা আর এমসিকিউটা করবা কেমিস্ট্রি, বোর্ড কোশ্চেন আর এমসিকিউটা কেমিস্ট্রির করবা, ঠিক আছে? আর পরবর্তীতে সাধারণ গণিত, যেহেতু এটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, মানে তোমার সাবজেক্ট, তোমার জেনারেল ম্যাথ, এখানে কিন্তু একটু ভালো সময় দিতে হবে। ওকে, সো এটাও ধরো 2 দিন। ওকে, সো এরকমভাবে তোমরা সপ্তাহ হিসাব করে টাইম ধরে ধরে তোমরা কিন্তু এই সাবজেক্টগুলো আমি যেভাবে বলতেছি এইভাবে প্র্যাকটিস করতে পারো। ওকে, আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের দুপুর 2টা থেকে তোমার বিকাল 4টা পর্যন্ত পড়া সায়েন্সের জন্য। এখন কমার্সের জন্য কি করব আমরা, কমার্স কী করবে, কমার্স করতে পারে কি, তারা এই টাইমে মার্কেটিং পড়তে পারে, মার্কেটিং থিওরিগুলো আছে বা এমসিকিউগুলো আছে, এইগুলো কিন্তু তারা পড়তে পারে ইফেক্টিভ সময় এখানে। তারপরে ম্যানেজমেন্টের বিভিন্ন রিভিউ ক্লাসগুলো তারা দেখতে পারে অনলাইনে, মানে তোমার বিভিন্ন সময় 9-10-এ পড়ছো না বিভিন্ন জিনিসগুলো, সেই টপিকগুলো ম্যানেজমেন্টের, সেই টপিকগুলো কিন্তু তোমরা আবার একটু রিক্যাপ করতে পারো, ঠিক আছে? আর হচ্ছে
সবচেয়ে বড় কথা হচ্ছে সাধারণ গণিত, এখানে কিন্তু একটু ভালো সময় দিতে হবে। তুমি সায়েন্স হও, তুমি কমার্স হও, তুমি আর্টস হও, যেই যেই সাব ডিপার্টমেন্টের হও বা যেই গ্রুপের হও, তোমাকে কিন্তু জেনারেল ম্যাথে কিন্তু একটু ভালো সময় দিতে হবে। এই জন্য কমনলি তোমরা প্রত্যেকটা দিন, মানে এই যে 2টা থেকে 4টা হোক বা হচ্ছে তোমার 9টা থেকে 12টা হোক, এই সময়ের মধ্যে জেনারেল ম্যাথটাকে একটু ভালোভাবে পড়াশোনা করবা। এখান থেকে কিন্তু মোটামুটি প্লাস পাওয়া খুব কঠিন হয়ে যায়। ওকে, আচ্ছা, এরপরে আসো যারা আর্টসে আসো তারা এই সময়টা মানে 2টা থেকে 4টার মধ্যে 2 ঘন্টা তোমরা ইতিহাস পড়তে পারো। ইতিহাসের বিভিন্ন ধরনের শর্ট নোটগুলো তোমরা দেখতে পারো, রিডিং পড়তে পারো, বই রিডিং পড়তে পারো এমসিকিউর জন্য। তারপরে হচ্ছে তোমার ভূগোলের বিভিন্ন ম্যাপ আছে, এই ম্যাপগুলো তোমরা একটু দেখতে পারো, এখান থেকে কিন্তু প্রশ্ন হয়, এমসিকিউ মোটামুটি ভালোই হয়। তারপরে হচ্ছে তারা সাধারণ গণিত মাস্ট সবার জন্য, এটা কমন, ঠিক আছে। তো এই হলো তোমাদের 2টা থেকে 4টা পর্যন্ত কাজ। ওকে, এরপরে আসো আমরা চলে যাব হচ্ছে 2টা থেকে 4টা পর্যন্ত পড়াশোনা করছো, বহুত পড়ছো, এখন কি করবা? এরপরে সন্ধ্যার পর শুরু করবা, সন্ধ্যার পর 7টা থেকে 9:30। এখন দেখো মাগরিব কিন্তু অনেক আগে আগে হয়ে যায়, তারপরেও আমি একটা টাইম দিয়ে দিছি, তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিবা। তো 7টা থেকে 9:30 এর মধ্যে সায়েন্সের যারা আসো তোমরা এখানে ফিজিক্স পড়তে পারো, আবারও বোর্ড কোশ্চেন্স, এমসিকিউ এগুলো পড়তে পারো। তারপরে হচ্ছে রসায়ন পড়তে পারো, বোর্ড কোশ্চেন, এমসিকিউ। এবং উচ্চতর গণিত কিন্তু আমাদের পড়তে হবে, হায়ার ম্যাথ। ওকে, হায়ার ম্যাথে কিন্তু আমাদের একটা সাবজেক্ট সায়েন্সের, সো এটাও কিন্তু আমাদের একটু ভালোই পড়তে হবে। অবশ্য হায়ার ম্যাথে তোমরা খুব ইজিলি কমন পেয়ে যাবা, অল্প পড়াতেই হয়ে যাবে, তারপরেও হায়ার ম্যাথটা তো পড়তে হবে নাকি। সো তোমরা কিন্তু এই সন্ধ্যার টাইমটা টানা 2.5 ঘন্টা 7টা থেকে ঠিক 9:30 পর্যন্ত হায়ার ম্যাথ পড়তে পারো, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট এই হায়ার ম্যাথ এই সময়টা পড়ার জন্য। এরপরে কমার্সে যারা আসো তারা অ্যাকাউন্টিং পড়তে পারো, ফাইন্যান্স পড়তে পারো, মার্কেটিং পড়তে পারো। ওকে, তারপরে আর্টসে যারা আসো তারা কি ইতিহাসের ক্রিয়েটিভ প্রশ্নগুলো পড়তে পারো, পৌরনীতি বা অর্থনীতির যে প্রশ্নগুলো আছে, বোর্ড প্রশ্নগুলো আছে বা প্রিভিয়াস বোর্ডে যেগুলো আসছে সেগুলো পড়তে পারো, ঠিক আছে। সো এই টাইমটা হচ্ছে তোমাদের জন্য মোটামুটি একটা পড়ার টাইম, 7টা থেকে 9:30 পর্যন্ত। এখন 9:30 পরে খাওয়া দাওয়া শেষ করে ফেলবা ঠিক 9:30 পর, ঠিক আছে। তারপর কি করব? তারপরে হচ্ছে আমরা ঠিক 10টা থেকে 10:30, এখানে আসলে তোমার 30 মিনিট সময়। এই 30 মিনিট সময় আমি কি করব? এই 30 মিনিট সময় আমি সারা দিন ধরে যা করছি একদম শুরু থেকে, ঠিক সকাল থেকে আমি যা করছি, ধরো একদম সকাল 6টা থেকে শুরু করে 8টা পর্যন্ত যা পড়ছি, দুপুরে যেটা পড়ছি বা সন্ধ্যায় রাতে যেটা পড়ছি, সবগুলার জন্য আমি একটা কি বলে এটাকে অনশট সময় হচ্ছে 30 মিনিট। এই সময়ে আমি সারাদিন যা পড়ছি সবগুলোকে একটু চোখ বুলাবো, ঠিক আছে। জাস্ট পড়ার দরকার নাই, চোখ বুলাবো যে আজকে আমি কী কী পড়লাম, রিমাইন্ডার তো বোঝো, রিমাইন্ডার দেবো আমরা, যে আসলে আমরা কী কী পড়লাম এইটা হচ্ছে আমরা একটু দেখব, ঠিক আছে। সো এইটা দেখলে তোমাদের কি হবে, যে তোমরা সারাদিন যেটা পড়ছো ঘুমের আগে যখন যেটা 30 মিনিট একটু দেখবা, তখন মাথার মধ্যে এটা পুরোপুরি ঢুকে যাবে, ঠিক আছে। এই 30 মিনিট তোমার নতুন কোনো কিছু পড়ার কোনো দরকার নাই। ওকে, এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে ওই দিন যে ভুলগুলা করছি সব টপিকগুলো দেখা। এখন ভুল নট অনলি শুধু ভুলগুলা, আমরা যা যা করছি সবগুলোই দেখব। এর মধ্যে স্পেশালি হচ্ছে আমরা এই সারাদিন পড়তে গিয়ে যেই যে প্রবলেমগুলো পাইছি, যে টপিক আমার বুঝতে সমস্যা হয়েছে, ওই টপিকগুলো আমি আবার একটু দেখব। এটাকে আমরা বলছি যে আজকের ভুল করা সব টপিকগুলো দেখা, ঠিক আছে। তুমি যেগুলো ভুল করছো সেইগুলো আবার একটু দেখবা, তাইলে যখন রিপিট হবে তখন তোমার মাথার মধ্যে কিন্তু ঢুকে যাবে। ওকে, তো এই হলো মোটামুটি আমাদের এই যে 3 মাস আছে পরীক্ষার বা 3 মাসের কম আছে, এই সময়ের আমাদের হচ্ছে তোমার স্টাডি প্ল্যান বা বলতে পারো ডেইলি স্টাডি রুটিন। সো তোমরা যদি এই রুটিনটাকে একদম পরিপূর্ণভাবে ফলো করো, অথবা পরিপূর্ণ না 90%ও ফলো করো, তাইলে আমি বিশ্বাস করতে হবে তোমাকেও যে আমাদের প্রিপারেশন কার মতো হবে। আমাদের প্রিপারেশন বাঘটা কই গেল? বাঘটা মনে হয় চলে গেছে নাকি, দেখি তো বাঘটা পিছনে আছে কিনা। না, বাঘটা তো নাই, বাঘটা কি চলে গেল? আমাদের প্রিপারেশন, যাই হোক, বাঘ চলে গেছে মনে হয়। আমাদের প্রিপারেশন বাঘের মতো হবে, ঠিক আছে। সো যদি বাঘের মতো প্রিপারেশন করতে চাও, নিজেকে তৈরি করতে চাও, আমি পরীক্ষা বাঘের মতো দেবো, তাহলে অবশ্যই তোমাকে এই গাইডলাইনগুলো ফলো করতে হবে। ওকে, সো এই গাইডলাইনগুলো তুমি ফলো করলে ইনশাআল্লাহ তোমার এসএসসির পরীক্ষায় তুমি
বেস্ট রেজাল্ট করতে পারবা। এবং এই 3 মাসে কিন্তু আমাদের সময়, যা করার কিন্তু আমাদের এই 3 মাসের মধ্যেই করতে হবে। ঠিক আছে, সো এই হলো মোটামুটি আজকে আমাদের ভিডিও। এরপরে আমরা আরও কিছু গাইডলাইন ভিডিও দেব, কিভাবে লিখতে হয়, কিভাবে আমাদেরকে পরীক্ষার হলে গিয়ে কী কী কাজ করতে হবে। সো এই ব্যাপারে কিছু গাইডলাইন ভিডিও পরবর্তীতে দেওয়া হবে। তো ক্লাসটা কেমন লাগলো বা এই গাইডলাইনগুলো কেমন লাগলো একটু কমেন্টে জানাবা। আর তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো কমেন্টে বলতে পারো। সো সেই সমস্যা রিলেটেড সলিউশন লাইক এক ক্লাস আমরা কিন্তু নেব। সো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত থাকার জন্য। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম।